আসসালামু আলাইকুম। সেদিন বাবার জন্য সকাল সকাল বেরোয় গেলাম বাবাকে হসপিটালে ভর্তি করানো। বাবার তো ক্যান্সার লাস্ট স্টেজ, তো অনেক দৌড়াদৌড়ি, হঠাৎ অনেক জ্বর এসে গেছে। বাসায় ট্রিটমেন্ট চলছে, হসপিটালে আসলে ভর্তি করাতে হয় না। তো বাবা আবার ফোনে বললো আমার জন্য একটা রং চা নিয়ে আসিস। তো আমি আবার রং চা নিলাম, নিয়ে লিফটে উঠলাম। উঠে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। জীবনটা অনেক কষ্টে, বাবাকে দেখে চিন্তা করি মাঝে মধ্যে। এখন যাচ্ছি, ছোট্ট মেয়েটাকে রেখে আসলাম, ওর জন্য অনেক খারাপ লাগছে। ঘুমের মধ্যে না জানি বাসায় কী করবে, কান্না করবে না কি করবে। মা আছে, বোনেরা আছে। এই লিফটটা অনেক স্লো চলছে, তো চলছে, বারবার থামছে। আসলে টেনশন থাকলে, তাড়া থাকলে অপেক্ষা করতে ইচ্ছে করে না। এরপরে আর কি যাচ্ছি হসপিটালের দিকে। যে বাবা চিনি ছাড়া চা খেতে হয়, উনি অনেক চায়ের পাগল, বাট এখন চা খেতে পারছে না। তো দিলাম চা, একটু খাচ্ছে, এই আর কি। স্যালারিন একটার পর একটা চলছে। সবাই ক্যান্সারের পেশেন্ট, আসলে অন্যদেরকে দেখাচ্ছি না। সবাই রোগী, সবাই জীবন মৃত্যুর সাথে লড়ছে। হসপিটালে গেলেই বোঝা যায় জীবনটা কত কষ্টের, কতটা অসহায় মানুষ আমরা। তারপরেও অহংকার, ঘৃণা, অহমিকা, কত ভেদাভেদ আমাদের মধ্যে। তারপরে আমরা ঝগড়াঝাটি, হিংসা, এগুলো থেকে বিরত থাকি না। একবার হসপিটালে গিয়ে দেখুন না কি কষ্টের জীবন কাটাচ্ছে প্রত্যেকটা মানুষ। আমার বাবাটা কি সুস্থ সবল ছিল, হঠাৎ করে 1 বছর ধরে কষ্ট, প্রতিদিন দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে, কষ্টে দিন কাটাচ্ছে। জ্বর হয় কয়দিন, হাঁটতে পারে না। যে মানুষ বাসায় গেলে, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি গেলে হেঁটে হেঁটে পিছু পিছু অনেক দূর আসতো, রিক্সা ডেকে দিত বা সিএনজিতে তুলে দিত, আর সেই মানুষ এখন আর পারে না। এখন আর সেই পিছে পিছে চলে আসা মানুষটা পাই না, খুব কষ্ট লাগে। এখন তার জন্য অনেক কিছু করতে ইচ্ছে করে, বাট বাধা পড়ে গেছে জীবনের কাছে। এখন অনেক কিছু করতে পারি না বাবা মায়ের জন্য। জীবনটা অনেক ছোট আমাদের। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার বাবা মাকে সুস্থ